এখানে এক বাটি কাঁঠালের বিচি বা কাঁঠালের দানা রাখা রয়েছে, আর তার পাশেই রাখা আছে একটা মানে অর্ধেকটা মাছের মাথা। এটা নুন হলুদ দিয়ে ভাজা রাখা রয়েছে। আজকে তোমাদের সাথে একেবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করছি, কাঁঠালের দানা দিয়ে মাছের মাথার চচ্চড়ি। তোমরা কোনোদিনও খেয়েছো কিনা জানি না, এই রেসিপিটা খেতে এত সুস্বাদু হয় তোমাদের কি বলবো। তো এখন আম কাঁঠালের সময়, কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের যে দানাগুলো, তো খেতে ভীষণ ভালো লাগে এরকম চচ্চড়ি করে মাছের মাথা দিয়ে, বা নিরামিষ চচ্চড়িও ভালো লাগে। আর এর সাথে আমি কিছু সবজি নিয়েছি, দেখো বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি আর আলু নিয়েছি। সব কিছুই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কাঁঠালের দানাগুলোকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই রান্নাটায় 5 ফোড়ন অবশ্যই দেবে, খেতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা গন্ধ আসে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ফোড়নের গন্ধ আসার জন্য অপেক্ষা করছি। বেশ সুন্দর করে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে, 5 ফোড়ন একটা সুন্দর গন্ধ আসবে। তারপরে দিয়ে দেবো প্রথমে আমি কেটে রাখা বেগুন। আর আমি এখানে অর্ধেকটা মাথা রান্না করছি বলে অল্প করে সবজি দিয়েছি। এবার তোমাদের যদি মাথার পরিমাণটা বেশি থাকে তখন সবজিটা বেশি করে দেবে। বেগুনটা হালকা করে ভেজে তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এমনকি কাঁঠাল দানাগুলো মানে বিচিগুলো একবারে দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি মশলা, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে জিরের গুঁড়ো পরিমাণ মতন। ব্যাস, এই রান্নাটার মধ্যে আর কোনো মশলা দেওয়ার দরকারই নেই। এবার সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখনও আমি হাইতেই রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাথাটা। ব্যাস, মাথাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই একবারেই মাথাটা দিয়ে দেবে, তাহলে মাথাটাও কিন্তু সবজির সাথে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য প্রথমেই আমি মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দেবো, ওই হাফ কাপ মতন জল দেবো, অল্প একটু জল, এই সব সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5-7 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কাঁঠালের দানাগুলো মানে কাঁঠালের বিচিগুলো এত সুন্দরভাবে গলে গেছে, তোমাদের কি বলবো। দেখো তোমাদের সামনে কেটে দেখাচ্ছি অনেক কটা, মানে খুব সুন্দরভাবে গলে গেছে, সেই জন্যই পাতলা করে কাটবে। আর সাথে আলু আর সব সবজিও গলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে কমিয়ে দিয়েছিলাম, এখন আমি আবার বাড়িয়ে দিলাম। তরকারিটা যখন গলে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটাকে টানিয়ে নেব। তার সাথে মাথাটাকেও খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি, তাহলে মাথার যে রসটা সেটা তরকারির মধ্যে এসে যাবে, খেতে খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সবজিটাকে একটু টানিয়ে নিলাম, মানে ভাজা ভাজা করে নিলাম। এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। এই রান্নাটার মধ্যে না ধনেপাতা দিলে একটা আলাদা মাত্রায় এনে দেয়, মানে স্বাদটা এত সুন্দর হয়। ধনেপাতাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করো না। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি, ইউনিক একটা রান্না। দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এই মাছের মাথার চচ্চড়ি কাঁঠালের দানা দিয়ে, কাঁঠালের দানার স্বাদই আলাদা। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।